কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আজকে কিন্তু একটা ভীষণ সুন্দর ভেজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যারা ভেজ খেতে ভালোবাসেন, যারা জেনারেলি চিকেন মাটন এগুলো খাওয়াটা পছন্দ করেন না, আজকে কিন্তু তাদের জন্য একটা দারুণ সুন্দর রেসিপি নিয়ে এসেছি। আজকে একটা সিম্পল একদম হোম স্টাইল একটা কাবাব বানাবো। কাবাব শুনে ভাবছেন কাবাব আবার কি করে ভেজ হয়? কাবাবও ভেজ হতে পারে যদি সেরকম ভাবে বাড়িতে বানানো যায়। আমি আজকে বানাবো সোয়া কাবাব। ভীষণ সহজ একটা রেসিপি, খুব ছটফট হয়ে যায়। তাহলে বেশি সময় নষ্ট না করে চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে। প্রথমেই দেখিয়ে নিই সোয়া কাবাব বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। সোয়া কাবাব বানানোর জন্য আমি প্রথমেই 2 কাপ মতো সোয়া কিমা নিয়েছি বা সোয়া গ্র্যানুলস নিয়েছি। এগুলো কিন্তু মার্কেটে সহজেই পাওয়া যায়। 2টো পেঁয়াজ আমি কিউব করে কেটে নিয়েছি। 2 টিস্পুন আমি রসুন কুচি নিয়েছি। 7 থেকে 8টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি। একটা ডিম নিয়েছি। 2 to 3 টিস্পুন মতো বেসন নিয়েছি। 1 টেবিলস্পুন আমি ধনে গুঁড়ো নিয়েছি। 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি। 1 টেবিলস্পুন আমি জিরে গুঁড়ো নিয়েছি। 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। 1 টেবিলস্পুন হলুদ গুঁড়ো নিয়েছি। 2 টিস্পুন আমচুর পাউডার নিয়েছি। 1 টিস্পুন আমি গরম মশলার গুঁড়ো নিয়েছি। ফ্রেশ কিছুটা ধনেপাতা নিয়েছি। 1/2 ইঞ্চ মতো আদাটাকে আমি কেটে নিয়েছি। স্বাদ মতো নুন নিয়েছি আর স্বাদ মতন চিনি নিয়েছি। ব্যাস, আমাদের কিন্তু এই কটাই উপকরণ লাগছে। আর এই উপকরণগুলো তো আমাদের বাড়িতে থাকেই। এই রান্নাটা কিন্তু খুব সহজ, কিন্তু আপনাদেরকে একটু স্টেপ ওয়াইজ দেখিয়ে নিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে চলে যাই প্রথম স্টেপে। আমি একটা বড় মিক্সিং বাউল নিয়েছি। তাতে আমি 2 কাপ মতো গরম জল ঢেলে নিলাম। তাতে আমি সোয়া কিমা বা সোয়া গ্র্যানুলস গুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো একটু ভিজিয়ে নেব বা সোক করে রাখবো। সয়াবিন এমনিতেই খুব নরম হয়, এটাকে কিন্তু আলাদা করে সিদ্ধ করার দরকার পড়ে না। সোয়া কিমা বা সোয়া গ্র্যানুলস গুলোকে যদি গরম জলে একটু ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু সেটা যথেষ্ট নরম হয়ে যায়। আপনাদের কাছে যদি বাড়িতে সোয়া কিমা বা সোয়া গ্র্যানুলস না থাকে, এটা কিন্তু সয়াবিন দিয়েও করতে পারেন। সয়াবিনটাকে এরকম ভাবে গরম জলে একটুখানি ভিজিয়ে রাখবেন, বা যদি মনে করেন একটু গরম জলে ফুটিয়ে নেবেন সেটাও কিন্তু করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার চলে এসে আমি সেকেন্ড স্টেপে। আমি একটা এরকম হ্যান্ড চপার নিয়েছি। এগুলো কিন্তু ইজিলি মার্কেটে অ্যাভেলেবেল বা অনলাইনও পেয়ে যাবেন। এটা না ভীষণ ইউজফুল। কেন আপনাদেরকে দেখাই চলুন। এতে আমি প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ, দিলাম রসুন, দিলাম কাঁচা লঙ্কা, আদাটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু চপ করে নেব। অনেক সময় ছুরি দিয়ে এত ফাইনলি চপ কিন্তু হয় না, তবে এই চপারটা দিয়ে কিন্তু খুব ফাইনলি চপ হয়ে যায় সবকিছু, আর খুব কম সময় হয়ে যায়। তাই জন্য এই জিনিসটা কিন্তু ভীষণ ইউজফুল। দেখুন কেমন সুন্দর একদম ছোট ছোট করে চপ হয়ে গেছে। এটা কিন্তু হাতে করলে বেশ খানিকটা সময় লেগে যেত। এবার আমি এতে ধনে পাতাটাও দিয়ে দিলাম। ধনে পাতাটা দিয়ে ভালো করে আবারও একটুখানি চপ করে নিচ্ছি। এবার চলে আসি স্টেপ 3-তে। আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি। তাতে বেসনটা দিয়ে দিলাম। বেসনটাকে ভালো করে একটুখানি ড্রাই রোস্ট করে নেব। তবে অবশ্যই খেয়াল রাখবো বেসনটা যেন পুড়ে না যায়। এবার আপনাদের অনেকেই মনে হতে পারে যে বেসনটাকে ড্রাই রোস্ট কেন করে নিচ্ছি, কারণ বেসনেরও কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে, যেটা সবসময় খাবারে কিন্তু ভালো লাগে না। বেসনটা আমরা অ্যাজ এ বাইন্ডিং এজেন্ট হিসাবে এই রান্নাতে ব্যবহার করব। সেটাকে যদি আগে থেকে একটুখানি ড্রাই রোস্ট করে নেন তাহলে কিন্তু বেসনের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা চলে যাবে। খুব সুন্দর একটা নাটি ফ্লেভার আসে, সেটা কিন্তু বেশ ভালো লাগে। তাই জন্য একটু ড্রাই রোস্ট করে নেব। তবে ওই যে বললাম অতিরিক্ত কিন্তু ড্রাই রোস্ট করবো না, যাতে পুড়ে না যায় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। সেই জন্য মোটামুটি মিনিট 2 মতো ড্রাই রোস্ট করে নিলেই কিন্তু হবে। চলুন এবার চলে আসি স্টেপ 4-এ। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। সোয়া কিমা বা সোয়া গ্র্যানুলসটা কিন্তু ভালো করে আমাদের সোক করা হয়ে গেছে। এবার সোয়াটা থেকে কিন্তু ভালো করে চিপে চিপে জলটাকে আমাদের বার করে নিতে হবে। জলটাকে বার করে নিয়ে ব্লেন্ডারে দিয়ে দেবো। জলটা কিন্তু অবশ্যই চিপে বার করে নেবেন, নাহলে কিন্তু স্বাদটা ভালো আসবে না। ব্লেন্ডারে সমস্ত সোয়া কিমা বা সোয়া গ্র্যানুলসটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। দেখুন কি সুন্দর সবকিছু ব্লেন্ড হয়ে গেছে। চলুন এবার চলে যাই স্টেপ 5-এ। আমি একটা মিক্সিং বাউল নিয়েছি। তাতে ব্লেন্ড করে রাখা সোয়াটা দিয়ে দিলাম। সাথে দিলাম চপ করে রাখা পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা। ভালো করে সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতন নুন, দিলাম স্বাদ মতন চিনি। দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিলাম আমচুর পাউডার। সাথে আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর সবশেষে দিলাম গরম মশলার গুঁড়ো। ভালো করে আবারও সোয়াটার সাথে সবকিছু মিশিয়ে নিতে হবে আমাদের।
ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে এবার কি দেবো বলুন তো? এবার দেবো ড্রাই রোস্ট করে রাখা বেসনটা। প্রথমে বলেছি আমরা বেসনটা কেন ব্যবহার করছি। বেসনটা অ্যাজ এ বাইন্ডিং এজেন্ট হিসাবে ব্যবহার করছি। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এবার চলে যাই স্টেপ 6-এ। আমি অন্য একটা মিক্সিং বাউল নিয়েছি। আমি এতে ডিমটা ভেঙে দিয়ে দিলাম, তার সাথে সামান্য নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ডিমটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এবার সোজা চলে যাব স্টেপ 7-এ। এবার আমি ফ্রাইং প্যানে 2 টেবিলস্পুন মতো সাদা তেল বা ভেজিটেবল অয়েল ভালো করে গরম করে নেব। খেয়াল রাখবেন এই রেসিপিটাতে কিন্তু সাদা তেল বা ভেজিটেবল অয়েলেরই ব্যবহার হয়। তেলটা ভালো করে গরম হয়ে গেলেই কিন্তু সোয়া ব্যাটারটা থেকে আমি অল্প পোর্শনে হাতে সোয়া ব্যাটারটা নিলাম। হাতের মাঝে সোয়া ব্যাটারটা নিয়ে আমি কাবাব আকারে গড়ে নিচ্ছি। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা কিন্তু সেভাবেই ফলো করবেন, তাহলেই হবে। এবার ডিমের ব্যাটারে সেটাকে ভালো করে একটু এপিট ওপিট মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে গরম তেলে কিন্তু ছেড়ে দেব। এই সোয়া কাবাবের শেপটা কিন্তু আপনারা ছোটও রাখতে পারেন বা এর থেকে বড়ও করতে পারেন। আমি এরকম সাইজেরই রাখি, আমার এটাই বেশি ভালো লাগে। একে একে আমি সবকটা সোয়া কাবাব দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। লো ফ্লেমে এক একটা সাইড আমি 4 থেকে 5 মিনিট মতো কিন্তু রান্না করে নেব। 4 থেকে 5 মিনিট পরে আমি উল্টে দিয়ে ওপিটটাও আরও 4 থেকে 5 মিনিট মতন কিন্তু রান্না করে নেব। আপনারা যদি বাড়িতে কখনো কোনো পার্টি হোস্ট করেন বা কাউকে নিমন্ত্রণ করেন, যত ধরনেরই রান্না করবেন না কেন, যদি কখনো এই সোয়া কাবাবটা বানান, এটা কিন্তু আলাদা করে অবশ্যই প্রশংসা পাবে, সেই কথাটা আমি দিলাম। এই রান্নাটা কিন্তু ভীষণ সহজ আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এই দেখুন আমাদের সোয়া কাবাব কিন্তু একদম তৈরি হয়ে গেল। এবার সোজা চলে যাই স্টেপ 8 বা ফাইনাল স্টেপে। কি করব বলুন তো? ঠিক ধরেছেন, গরম গরম সার্ভ করব। আমি সার্ভ করছি গরম গরম সোয়া কাবাব। উপর থেকে ছড়িয়ে দিলাম আমচুর পাউডার, একটু লেবুর রসও কিন্তু ছড়াতে পারেন। ভীষণ ভালো খেতে হয়, বাড়িতে একবার ডেফিনেটলি ট্রাই করবেন। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। দেখা হবে আবারও একটা খুব সুন্দর রেসিপির সাথে। বলে রাখি নতুন একটা সিরিজ নিয়ে আসছি।